f is a function from a rectangle R to real line R such that f is bounded and f is continuous at all points of the rectangle R except some finitely many points. তার মানে f এর যদি সেট অফ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি ধরা হয় তাহলে সেই সেটটা ফাইনাইট হবে, অর্থাৎ f অলমোস্ট সব পয়েন্টে কন্টিনিউয়াস, শুধু কিছু ফাইনাইটলি মেনি পয়েন্টসে ডিসকন্টিনিউয়াস। তো এরকম একটা যদি ফাংশন থাকে f has finite number of discontinuity in rectangle R, তাহলে এরকম ক্লাস অফ ফাংশনটা আমরা দেখাবো রিম্যান ইন্টিগ্রেবল হবে। এর আগে আমরা দেখেছি যে রেক্ট্যাঙ্গেল থেকে আর এ কন্টিনিউয়াস ফাংশন রিম্যান ইন্টিগ্রেবল হয়। এখন কন্ডিশনটা আর একটু স্ট্রং হলো, আমরা এফ কে একটু রিল্যাক্স করলাম, ফাইনাইটলি মেনি নাম্বার অফ পয়েন্টসে এফ ডিসকন্টিনিউয়াস হলো। এখন এই জিনিসটাকে প্রুফ করব যেভাবে আমরা, তো এই যে ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি আমরা বেসিক্যালি ধরে নেব এফ এর একটা সিঙ্গেল পয়েন্টে ডিসকন্টিনিউটি আছে। ধরে যদি আমরা দেখাতে পারি এফ ইজ রিম্যান ইন্টিগ্রেবল, তাহলে যে সেম লজিকে প্রমাণটা হবে সেই সেম লজিক্যাল আর্গুমেন্টটাকে আমরা ট্রান্সলেট করলে ফাইনাইট নাম্বার অফ পয়েন্টসের জন্য প্রমাণটাকে লিখতে পারবো। এখন যেভাবে প্রমাণটা করব সেই আইডিয়াটা প্রথমে আমরা একটু দেখে নিই। তো আমাদের একটা রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলটা ধরা যাক এইটা। সো দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, অরিজিন। তাহলে এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি, দিস ইজ সি অ্যান্ড দিস ইজ ডি, রাইট? সো এইরকম একটা রেক্ট্যাঙ্গেল আছে। তাহলে রেক্ট্যাঙ্গেল আরটা হচ্ছে দুটো ক্লোজড বাউন্ডেড ইন্টারভালের কার্টেসিয়ান প্রোডাক্ট। এখন আমরা ধরে নিচ্ছি এফ এর একটা সিঙ্গেল পয়েন্টে কন্টিনিউটি আছে এবং সেই পয়েন্টটা হচ্ছে ধরা যাক এইটা, পয়েন্টটার একটা নাম দিচ্ছি x0 y0। আমি প্রুফের আইডিয়াটা বলছি। x0 y0 কে এবার এইরকম একটা ফাংশনকে ডিসকন্টিনিউয়াস এই রিম্যান ইন্টিগ্রেবল দেখানোর জন্য আমরা যে নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন দেখাবো ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন, এমন একটা পার্টিশন যদি আমরা পাই ফর অল এপসাইলনের জন্য, তাহলে আমরা দেখাতে পারবো এটা রিম্যান ইন্টিগ্রেবল হবে। তাহলে আমাদের একটা এপসাইলন এবং একটা পার্টিশন দিতে হবে, এমন একটা পার্টিকুলার পার্টিশন যাতে করে ফর অল এপসাইলন পজিটিভের জন্য ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন হয়। তো আমাদের একটা পয়েন্টেই কন্টিনিউটির প্রবলেম আছে, এই x0 y0 পয়েন্টে। তাহলে x0 y0 কে সেন্টার করে একটা আমরা ওপেন সাব রেক্ট্যাঙ্গেল কনসিডার করব। এই সাব রেক্ট্যাঙ্গেলটাকে ধরে নিচ্ছি আর সাফিক্স আইজে, ঠিক আছে? আর সাফিক্স আইজের মধ্যে x0 y0টা আছে। এমনভাবে পার্টিশনটা কনসিডার করতে হবে যাতে করে এই আর সাফিক্স আইজে যে সাব ইন্টারভালটা x0 y0 কে কন্টেন করছে তার এরিয়াটা একটা সার্টেন নাম্বারের থেকে ছোট হয়। কেন নিচ্ছি? মানে এই চয়েসটা আমাদের হাতে আছে, অর্থাৎ আর আইজের যদি এরিয়াটা ডেল্টা আইজে হয়, ডেল্টা আইজে লেস দ্যান এপসাইলন বাই সামথিং, কি হবে সেটা একটা পরে দেখব। ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন নেওয়ার জন্য নিচে কি টার্ম নেব সেটা আমরা পরে দেখব। তাহলে আমরা বেসিক্যালি একটা পার্টিশন পি নেব যেটা p1 ক্রস p2 প্রোডাক্ট, p1টা অ্যালং এক্স অ্যাক্সিস। সো দিস ইজ x1, this is x2, this is xm minus 1 and b is xm। তাহলে সিমিলারলি সাব রেক্ট্যাঙ্গেল যেভাবে ফর্ম হয় সেইভাবেই ফর্ম হবে, সেরকম y0 y1। তো এইভাবে আমরা পার্টিশনটা কনসিডার করব। এবার এইটা বেসিক্যালি আর সাফিক্স আইজে, তার মানে এটা xi মাইনাস 1, এটা xi।
সিমিলারলি এই পয়েন্টটা yi মাইনাস 1, এটা yi। এবার এখানে ওপেন আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি, এমনভাবে নিয়েছি যাতে করে তার এরিয়াটা লেস দ্যান এপসাইলন বাই সামথিং হয়। এখন যদি আর একটা পার্টিশন ভাবি, পি যদি টোটাল P1 ক্রস P2 পার্টিশনটা এরকম হয়, আর আর আই যে একটা ওপেন পার্টিশন আছে, মানে আর একটা পি ড্যাশ পার্টিশন নিই যেটা পি থেকে এই ওপেন ইন্টারভালটাকে আর আই যে ওপেন রেক্ট্যাঙ্গেলটাকে বাদ দিচ্ছে, তাহলে পি ড্যাশটা ক্লোজড বাউন্ডেড ইন্টারভাল হবে। পি ড্যাশের ওপর এফ ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন অন ক্লোজ বাউন্ডেড ইন্টারভালে আমরা দেখেছি ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন হয়। তাহলে এখানে পি ড্যাশ পার্টিশনটার জন্য ইউপি ড্যাশ এফ মাইনাস এল পি ড্যাশ এফ লেস দ্যান এপসাইলন হবে, রাইট? কারণ পি ড্যাশ যে পার্টিশনটা নিচ্ছি সেটা বেসিক্যালি ওপেন রেক্ট্যাঙ্গেলটাকে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে বাকিটাও একটা কম্প্যাক্ট সেট হচ্ছে। কম্প্যাক্ট সেটের ওপর কন্টিনিউয়াস ফাংশন ইউনিফর্ম কন্টিনিউয়াস হয়। সেই সেম প্রপার্টি, সেম আর্গুমেন্ট আগে ইউজ করলে আমরা ইউপি ড্যাশ এফ মাইনাস এল পি ড্যাশ এফ লেস দ্যান এপসাইলন বাই সামথিং ধরে নিচ্ছি। এই সামথিংটা পরে দেখব। এই কন্ডিশনটা হবে। এবার টোটাল যে পার্টিশনটা পিটা বেসিক্যালি পি ড্যাশ ইউনিয়ন আর আই জে, এটা ধরতে পারি। তাহলে এখন আমাকে দেখাতে হবে ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন। এখন এটা যেহেতু এই দুটো পার্টিশনের ইউনিয়ন, তাহলে আমরা এটাকে লিখতে পারি ইউ পি ড্যাশ এফ মাইনাস এল পি ড্যাশ এফ প্লাস, এবার আর আই জের ওপর যদি ফাংশনটা কন্টিনিউয়াস এবং বাউন্ডেড দেওয়া আছে, বাউন্ডেড, তাহলে আর আই যে এই ওপেন রেক্ট্যাঙ্গেলটার ওপর ফাংশনটা বাউন্ড অ্যাটেন্ড করবে। এবার বাউন্ডেড দেওয়া আছে, তার মানে এফ এক্স কমা ওয়াই অলওয়েজ লেস দ্যান এ পার্টিকুলার নাম্বার এম ফর অল এক্স ওয়াই বিলঙ্গিং টু দ্য টোটাল রেক্ট্যাঙ্গেল আর, ইন পার্টিকুলার আর আই জে। তাহলে আর আই জে ওপেন রেক্ট্যাঙ্গেলটার উপর ফাংশনটা বাউন্ড অ্যাটেন্ড করবে। এবার আর আই জের যদি সুপ্রিমামটাকে আমি ক্যাপিটাল এম আই জে ধরি আর ইনফিমামটাকে স্মল এম আই জে ধরি এবং তাদের ডিফারেন্সটা ক্যালকুলেট করার চেষ্টা করি, এইখানে আমি দেখাচ্ছি, যদি ক্যালকুলেট করার চেষ্টা করি ক্যাপিটাল এম আই জে মাইনাস স্মল এম আই জে, এটা বেসিক্যালি এইটা হবে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে। এখন যেহেতু সুপ্রিমাম আর ইনফিমাম একটা পার্টিকুলার পয়েন্টে অ্যাটেন্ড করবে, তাহলে এই যে বাউন্ডেড প্রপার্টিটা, এই প্রপার্টিটা ইউজ করলে দিস শুড বি লেস দ্যান 2m। তো লাস্ট যে টার্মটা হবে, মানে আর আই জে পার্টিশনটার জন্য এম আই জে মাইনাস এম আই জে ইন্টু ডেল্টা আই জে। এখন দেখো এইটা লেস দ্যান 2m, তাহলে টোটাল, আর এইটা লেস দ্যান এপসাইলন বাই সামথিং, এইটা প্লাস লেস দ্যান 2m ডেল্টা আই জে। ডেল্টা আই জেটাকে আমরা এমনভাবে চয়েস করেছিলাম যাতে এপসাইলন বাই সামথিং হয়। যদি এপসাইলন বাই 2m নিয়ে নিই, ইন পার্টিকুলার 4m নিয়ে নিই, তাহলে টোটালটা এপসাইলন বাই 2 হবে। আর এটাকে এপসাইলন, তার মানে এইখানে 2 আর এখানে যদি আমি 2m নিয়ে নিই, সরি 4m নিয়ে নিই, তাহলে টোটালটা ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন হয়ে যাবে। সুতরাং বেসিক আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউটি দিচ্ছে তাকে এনসার্কেল করে একটা ওপেন রেক্ট্যাঙ্গেল নেব, মানে পার্টিশনটা এমনভাবে চয়েস করব যাতে করে যে সাব রেক্ট্যাঙ্গেলের মধ্যে পয়েন্ট আউট ডিসকন্টিনিউটিটা আসছে তার এরিয়াটা, এখানে একটাই পয়েন্ট বলে তার পার্টিকুলার এরিয়াটা লেস দ্যান এপসাইলন বাই সামথিং হবে। কিন্তু যদি অনেক পয়েন্টে থাকে তাহলে তাদের সাম অফ দ্য এরিয়াটা লেস দ্যান এপসাইলন বাই সামথিং হবে। এরকম চয়েস, এইভাবে আমরা চয়েসটা করব যাতে করে ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন আনতে পারি। আর বাকি সেটে ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন হবেই বাই প্রিভিয়াস থিওরেম। এবার দুটো ব্যাপারকে যদি মার্জ করে দিই তাহলেই আমরা দেখতে পারি যে এই থিওরেমটা হয়ে যাচ্ছে। এবার দেখা যাক ফর্মাল প্রুফটা কিভাবে আমরা লিখব। আমাদের দেওয়া আছে এফ রেক্ট্যাঙ্গেল আর থেকে আর এ বাউন্ডেড কন্টিনিউয়াস ফাংশন
অ্যাট অল বাট ফাইনাইটলি মেনি পয়েন্টস, দেন এটা রিমেন ইন্টিগ্রেবল হবে দেখাতে হবে। আর কে আমরা এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিয়েছি। এবার যেহেতু বাউন্ডেড দেওয়া আছে এফ এক্স ওয়াই লেস দ্যান এম ফর এল এক্স ওয়াই বিলঙ্গিং টু রেক্ট্যাঙ্গেল আর, লেট এফ ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট এক্স নট ওয়াই নট, একটা এপসাইলন চয়েস করে নিচ্ছি। তাহলে আমরা একটা পার্টিকুলার পার্টিশন পি চয়েস করতে পারবো। পিটা পি ওয়ান ক্রস পি টুর কার্টেসিয়ান প্রোডাক্ট, পি ওয়ানটা অ্যালং এক্স অ্যাক্সিস পার্টিশন, পি টুটা অ্যালং ওয়াই অ্যাক্সিস পার্টিশন, এবং এই পার্টিশনটা এমনভাবে চয়েস করব যাতে করে ওই সাব রেক্ট্যাঙ্গেলটা যেটা এক্স নট ওয়াই নট পয়েন্ট অফ ডিসকন্টিনিউটিকে কন্টেন করছে তার এরিয়াটা লেস দ্যান এপসাইলন বাই সাম নাম্বার হয়। এখন আমরা নাম্বারটা দেখে নিয়েছি, নাম্বারটা এখানে 4m নেব। আর যেহেতু এফ বাউন্ডেড তাহলে পার্টিকুলার আর আই যে ওপেন রেক্ট্যাঙ্গেলের ওপরও এফ বাউন্ডেড হবে, তাহলে সুপ্রিমাম ইনফিমাম অ্যাটেন্ড করবে। তো এম আই যে যদি সুপ্রিমাম ধরি আর স্মল এম আই যে যদি ইনফিমাম ধরি, এবার যেহেতু বাউন্ডগুলো ফাংশন কন্টিনিউয়াস ফাংশনটা অ্যাটেন্ড করবে, তাহলে ওপেন সাব রেক্ট্যাঙ্গেলের কোনো একটা পয়েন্ট আলফা বিটাতে এম আই যে অ্যাটেন্ড করবে, ক্যাপিটাল এম আই যে অ্যাটেন্ড করবে, গামা ডেল্টাতে ধরে নিচ্ছি ইনফিমামটা অ্যাটেন্ড করছে, তাহলে এম আই যে মাইনাস স্মল এম আই যে এর মডিউলাসটা ক্যালকুলেট করলে বাই ওপেন বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইট ইজ লেস দ্যান 2m, যেহেতু এফ বাউন্ডেড অ্যান্ড এম আই যে ক্যাপিটাল এফ আলফা বিটা, তাহলে এই প্রপার্টিটা রইল। এর সাথে এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট অল সাব রেক্ট্যাঙ্গেলস এক্সেপ্ট আর আই জে, দেন আর একটা পার্টিশন পি ড্যাশড যদি নিই, পি ড্যাশটা হচ্ছে আর আই যেটাকে বাদ দিয়ে বাকি যেটা, তার ওপর যদি দেখি তাহলে ইউ পি ড্যাশড এফ মাইনাস এল পি ড্যাশড এফ লেস দ্যান এপসাইলন বাই 2 আমরা দেখে নিয়েছি। এখন এটাকে 2 নিয়ে নেব। যদি নিয়ে নিই তাহলে ইউপিএফ মাইনাস এলপিএফ ক্যালকুলেট করলে যে পয়েন্টে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি আছে তার জন্য এটা আসবে এম আই জে মাইনাস এম আই জে ডেল্টা আই জে, আর এটার জন্য আসবে ইউপি ড্যাশ এফ মাইনাস এলপি ড্যাশ এফ। এখন এটা এপসাইলন বাই 2 নিয়েছি, আর এটা 2m, সরি এটা কে নয় কারণ আমরা এম নিয়েছি বাউন্ডাকে ফাংশনের, তাহলে এটা এম, এটা 4m, তাহলে এটা হয়ে গেল এপসাইলন বাই 2 প্লাস এপসাইলন বাই 2 দ্যাট ইজ এপসাইলন। মানে এখানে ট্রিকটা হচ্ছে পার্টিশন চয়েস করা, মানে আমি এমনভাবে পার্টিশনটা নেব যেটা ওপেন পয়েন্ট অফ ডিসকন্টিনিউটিকে কন্টেন করে যে রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে তার এরিয়াটা বা এরিয়া সামটা যদি ফাইনাইটলি মেনি পয়েন্টসের জন্য নিই, তাহলে তাদের সামটা একটা পার্টিকুলার নাম্বার এপসাইলন বাই সামথিং এর থেকে ছোট হবে, এটা ধরতে হবে। আর বাকি পয়েন্টে কম্প্যাক্ট সেটের উপর কন্টিনিউয়াস ফাংশন ইন্টিগ্রেবল হয়, সেই প্রপার্টিটা ইউজ করব। দুটো ব্যাপারকে মার্চ করলে ব্যাপারটা এসে যাচ্ছে এই রেজাল্টটা।